চামড়া দিয়ে মজা নিচ্ছেন, চামড়া বলবে আর খারাপ দিকে যেও না, তোমার বিরুদ্ধে সাক্ষী দিব। মাহাকা ফি সাদরিক ওয়া কারিহতা ইয়াতলা আলাইহিন নাস। কেউ জেনে গেলে আপনি বড় রাগান্বিত হয়ে যান, ভিডিও ফাঁস হয়ে গেলে আপনার রাগ উঠে যায়, গোপন ভিডিও ফাঁস হয়ে গেলে আপনি মুখ দেখাতে পারেন না, কোন আপনার কথোপকথন ফাঁস হয়ে গেলে পদ পদবি পর্যন্ত থাকে না। এমন কাজগুলা যখনই আপনি করতেছেন পরিষ্কারভাবে বুঝেন এগুলাই হচ্ছে প্রকাশ্যে বুক ফুলায় গুনাহ। এই গুনাহের কারণে যিনি শাস্তির আওতায় আনবেন তিনি কে? আজকের এই মাহফিল থেকে বলি আমার ভাইয়েরা, উম্মত হন, আল্লাহর নবী উম্মতদেরকে খুঁজবেন। আজ আমরা অনেকেই বসেছি, এমন অনেক মানুষ আছি নবীর উম্মত হতে পারি নাই, ঠিক কিনা বলে? শুধু নামে নামে উম্মত হয়েছি, কামে উম্মত হইনি। একটু এক এক করে বললে কষ্ট হবে, বেজার হবেন, মনে ব্যথা নিবেন। ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি। যেই লোকটা নবীর উম্মত দাবি করে কিন্তু আলেমদেরকে দেখলেই বাজে কথা বলে, আলেমদেরকে দেখলেই বকাবাজি করে, এই রকম বকাবাজি করা ব্যক্তিগুলা সব হতে পারে, নবীর উম্মত হতে পারে না। দেখে আপনাদের কাছে খারাপ লাগছে? খবরদার কোন একটা সুন্নতকে আপনি ছোট মনে করবেন না, দাড়িকে আপনি ছোট মনে করবেন না, আপনি কোন একটা সুন্নতকে খাটো করার চেষ্টা করবেন না। আপনি নিজে মানতে পারেন না, চেষ্টা করেন যে সুন্নত মানে সম্মান করেন, যিনি আপনার সম্মান বাড়ায় দিবেন তিনি কি? আমাদের দেশে দেখবেন নাটক সিনেমা যা হয় সবচেয়ে খারাপ মানুষের চরিত্র দেখাইতে দাড়িওয়ালা একজন ব্যক্তিরে সাজায়, কপালে নামাজের কর, দাড়িওয়ালা, মাথায় টুপি, এই সব এমন চক্রান্ত, যে চক্রান্ত দিয়ে বোঝাতে চায় ইসলাম মানলেই মানুষ সন্ত্রাসী হবে। জোরে কর নাউজুবিল্লাহ। এই বাংলাদেশে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে, নারায়ণগঞ্জে 7 মার্ডার সহ, কোন হুজুর করছে? করছে? হোলি আর্টিজানের হামলা কোন হুজুর গেছিল? একটু একটু একটা একটা করে মিলায় দেখেন কোন হুজুর মার্ডার করেছে। কিন্তু সুন্নতকে আপনারা যে অবজ্ঞা করে মাথায় টুপি, মুখে দাড়ি, কপালে নামাজের কর খাটো করলেন, নিশ্চিত জানেন আপনি নবীর উম্মত হতে পারেন নাই, ঠিক কিনা বলেন? কিছু লোক দেখবেন সালাম নিয়ে পর্যন্ত কথা বলে, যে আগে আমরা স্টাইল করে আসসালামু আলাইকুম এরকম করে দিতাম, হঠাৎ করে এই হুজুররা এসা এরা স্টাইল করে সালাম বন্ধ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এরকম করে সালাম শিখাইছে। আরে বেকুব, এরকম করে সালাম হুজুররা শিখায় নাই, স্বয়ং আমার রসুল শিখিয়ে গেছে, ঠিক কিনা বল? এই জন্য সুন্নতের সাথে থাকবেন, রাজি আছেন? এটা 1 নাম্বার হাদিস থেকে কিছু কথা বললাম। 2 নাম্বার হাদিস শুনি আমার ভাইয়েরা, মান লাম ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহু ফালাইসা মিন্না। যেই লোকগুলা আলেমদের হক জানে না, আলেমদের উপরে যারা জুলুম নির্যাতন করবে, তারা সব হতে পারে, নবীর উম্মত হতে পারে না। এই কথা শোনার পরে কি কষ্ট হয়েছে? এটা আমার কথা না, রসুলের কথা, রসুলের কথা। মান লাম ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহু ফালাইসা মিন্না। আলেম কয়জন আছেন একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, একজন হাত তুলছে। আর একটা লোক আলেম, ইমাম, খতিব, মুআজ্জিন যতজন আছেন, মাদ্রাসার তালিবুল ইলম, হাত তুলো তো দেখি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর।
এবার হাতগুলা নামান। সহজ আরবি, মাল্লাম ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহু, আলেমের হক যে লোকটা জানে না ওই লোকটা নবীজির উম্মত হতে পারে না। এখন কোন তো আলেমের হক দিবেন তো ইনশাআল্লাহ। এই বিষয়টা কেন বললাম একটু খেয়াল করেন। আখিরি জামানাটা বড় চ্যালেঞ্জের জামানা আসবে। আমরা আখিরুজ জামানের ভিতরে আছি। এই ঢাকা শহর এটা কিন্তু বাদ না, এটা কি ঢাকার থেকে বাহিরে? এই পুরো শহরটা আযাবের ফ্যাক্টরি, গুনাহের ফ্যাক্টরি হওয়ার কারণে আযাব যখন আসবে তছনছ হয়ে যাবে, তছনছ হয়ে যাবে মুসলমান। আলেমরা কেন আমাদের এত প্রিয়? এই হাদিসের ব্যাখ্যা লিখেছেন আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ। উনি ব্যাখ্যা লিখতে গিয়ে লেখেন, ইন্না আবাকুম ইয়াহফাযুনাকুম মিন নারিদ দুনিয়া, দুনিয়ার ভিতরে দাউ দাউ করে যদি আগুন জ্বলে ওঠে, মা বাপ দেখবেন নিজের আগে সন্তানকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে। আমার জীবনে এমনও মায়ের দৃশ্য দেখেছি, অ্যাক্সিডেন্ট হয়েছে, মায়ের মাথা ফেটে মগজ বের হয়ে গেছে, সন্তানটাকে বুকের সঙ্গে মা আগলে রেখেছে, সন্তানের কিচ্ছু হয় নাই, মায়ের মাথা থেকে মগজ বের হয়ে গেছে, জাগায় মা মারা গেছে, সন্তানটাকে চাপ মেরে ধরে রেখেছে, সন্তান বেঁচে আছে। মা বাপ এত বড় আপন, এই মা বাপ বিপদে পড়ে গেলে নিজের জীবনের মায়া করে না, সন্তানকে বাঁচানোর চেষ্টা করে। জালকাঠির ভিতরে কুয়াকাটায় যাবে, লঞ্চ জালকাঠিতে যাওয়ার পরে দাউ দাউ করে পানির ভিতরে আগুন ধরে উঠল, চিন্তাও করতে পারে না পানির ভিতরে আগুন ধরে উঠবে। আগুন যখন দাও দাও করে জ্বলতেছে, মা সন্তানকে নিয়ে এসে স্বামীকে বলতেছে, স্বামী রে, আর মনে হয় দেখা হবে না, আমার সন্তানদেরকে দেখে রাখবেন। সন্তানদেরকে নিয়ে দ্রুতই ঝাঁপিয়ে পড়ে, আমি সাঁতার জানি না, আপনি সাঁতার জানেন, সন্তানদেরকে নিয়ে ঝাঁপিয়ে পড়েন। মা সন্তানকে ডেকে বলেছে, সন্তান, জীবনে আর কোনো দিন দেখা হবে না, মায়ের নামে বদদুয়া দিও না, মা চলে যাচ্ছি, তোমাদের ভালোর জন্য মা শাসন করেছি, আজ কুয়াকাটা নিয়ে যাচ্ছিলাম ঘুরানোর জন্য, আর একসঙ্গে ঘোরা হলো না, আগুন লেগে মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, বাপ সন্তানদেরকে নিয়ে ঝাঁপ দিয়েছেন, কোত্থেকে একটা নৌকা এসেছে উঠায় নিয়েছে, বাপ আর সন্তানদেরকে যিনি হায়াত দিয়েছেন তিনি কি? ওদিক দিয়ে মা জীবনটা দিয়ে দিল, বাপ সন্তানদের নিয়ে ঝাঁপ দিস। এই লঞ্চটা ডুবার পরে আমি কয়েকদিন খালি নিউজ দেখতাম আর পত্রিকাও খুব পড়তাম যে কি কি ঘটনা হয়েছে। এর মধ্যে মা বাবা রিলেটেড ঘটনা কয়টা আছে, রিলেটেড ঘটনাগুলো আমি খুব দেখতাম আর চিন্তা করতাম, মা বাপ কত আপন। কালকে আমার প্রোগ্রাম ছিল নরসিংদীতে, আমার আম্মা গেছিল আমার নানির বাড়ি। আম্মাকে যখন নিয়ে আসতে গেছিল ড্রাইভার, বারবার আসার পথে আমি জিজ্ঞাসা করছি, আম্মা কষ্ট হচ্ছে না তো? মা একটা বারের জন্য বলে নাই আমার কষ্ট হচ্ছে, বারবার জিজ্ঞাসা করছে, বাজার তুই কেমনে সফর করস? সফরে তোর তো খুব কষ্ট হয়, তোর শরীরটা ঠিক আছে তো? এই হচ্ছে মা বাপ। এই মা বাপ যেমন দুনিয়ার জীবনে আপনাকে বাঁচানোর চেষ্টা করে, ওয়া ইন্নাল উলামা ইয়াহফাযুনাকুম মিন নারি জাহান্নাম, আলেম উলামা জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে। আজকের মাহফিলের আয়োজন করেছে, আজকের মাহফিলের বয়ান হচ্ছে
সব মানুষগুলা বয়ানের মধ্যে আসবে না, সব মানুষগুলার দিলের ভিতরে দাগ কাটবে না, সব মানুষগুলা পরিবর্তন হয়ে যাবে না। কিন্তু আলেমদের মহব্বতের কিছু মানুষ যদি আজকে আল্লাহকে ভালোবেসে পরিবর্তন হয়ে যায়, আপনি ফিল করবেন এই দুনিয়ার জীবনে মা বাপ যেমন ভালোবাসে, আখিরাতের জীবনে আপনার মুক্তির জন্য আলেমরাও ভালোবেসে কথা বলে, ঠিক কিনা বলে? করোনা যখন আসছিল বাংলাদেশে, সুশীল সমাজ দরজা বন্ধ করে এমন কিছু পরে পিপি টিপি লাগায়া, তারপরে আপনার মাস্ক, কি কি নাম এগুলো ভুলেও গেছে এখন। আরে মাস্ক আর আরেকটা জানি কি, কত কিছু লাগাইছে না, দেখলে মনে হয়েছে আস্তে একটা জিন মনে নেমে আসছে। এইরকম সাইজা তখন মানুষগুলা ঘুরছে। আর সেই সময়ে দুয়ারে দুয়ারে, ইঞ্চি ইঞ্চি মাটিতে আলেমরা মানুষের দুয়ারে দুয়ারে গিয়েছে, ঠিক কিনা বলেন? এজন্য আলেমদের দাম দিবেন। যে আলেমদেরকে দাম দেয় না, বুঝতে হবে ওই লোকটা নবীজির উম্মত হতে পারে না। 2 নম্বর হাদিস বললাম। 3 নম্বর হাদিস শুনেন আমার ভাইরা, মান হামালা আলাইনা সিলা ফালাইসা মিন্না। যে লোকটা মুসলমান হয়ে মুসলমানের বিরুদ্ধে অস্ত্র তাক করবে, আল্লাহর নবী বলেন তুমি যা হতে পারো, আমি নবীর উম্মত হতে পারো না। ঠিক? তাহলে এক লগে কোন, আবার এক লগে কোন, মুসলমান মুসলমানের বিরুদ্ধে অস্ত্র ত্যাগ করেন। আপনি গুন্ডামি দেখান, আপনি মুসলমানরে হুমকি দেন, আল্লাহর কসম আপনি নামে মুসলমান হইতে পারেন, নবীর উম্মতের সিটা ফোটা আপনার ভিতরে নাই। ঠিক হয়ে যাবে। অস্ত্রের জারি জুরি দিয়া লাভ নাই, এগুলো বেশি দিন আর চলবে না, সব ড্যামেজ হয়ে যাবে, সব ড্যামেজ হয়ে যাবে, আস্থা করে নিক্ষিপ্ত হবে, কালেমার শক্তি বলিয়ান হবে। এজন্য যতজন আমার সামনে আছেন, কি যুগ আসতেছে সেদিকে আমি যাব একটু পরে। আজকে খালি লেখা রাখেন, 10 বছর যদি আমার হায়াত থাকে, 10 বছর পরে যদি কোনো জায়গায় দেখা হয়, আপনি কোয়েন হুজুর কেমনি কি হয়ে গেল দুনিয়ার, যদি বাইসা থাকে আর কি। কয় বছর? 10 বছর। কত নম্বরে জানি আছি? মাশাআল্লাহ। এই যে মনোযোগটা, নারায়ণগঞ্জে মনোযোগটা সাংঘাতিক। কয় নাম্বার? 3 নম্বরে আছে। অস্ত্র উড়াইছেন তো আপনি আল্লাহর নবীর দুশমন হইছেন। নবীজির হাদিস শুনেন, বুখারী মুসলিমের হাদিস, রাজুলুন বায়আ রাজুলান লা ইউবাইউহু ইল্লা দুনিয়া। একজনকে কি আপনি বললেন নেতা, আপনার জন্য আমি আমার জীবনটা দিয়ে দিব, নেতা আপনার ভয় না, রাজপথ ছাড়ি না, এই মার্কা স্লোগান আছে না নাই? দেখেন রসুল কি বলে, রসুল বলতেছেন এই মার্কা স্লোগান দেয় কতক্ষণ? ও ইল্লা লাম ইয়াফি লাহু, দুনিয়া স্বার্থের জন্য স্লোগানটা দেয়। একটু হিসাব নিলাম, বুখারীর একটা হাদিস শোনাচ্ছিলাম, রসুল বলতেছে ওয়া ইল্লা লাম ইয়াফি লাহু, নেতাকে গিয়ে বলবে নেতা আপনার সঙ্গে আছে, জীবন দিয়ে দিব, যদি পদ পদবি নেতা না দেয়, নেতাকে গিয়ে বলে নেতা তোর দরকার নাই, রাজপথে আমি না। আরে মেয়েটা আমার কথা না তো, রসুল নিজে বলতেছে ওয়া ইল্লা লাম ইয়াফি লাহু, পদ না দিলে নেতার নেতৃত্ব আর মানে না, প্রতিবাদ করে, আন্দোলন করে, নিজেই নতুন দল করে, আছে না নয়? এই মার্কা দুনিয়ার দল যারা করতেছেন তাদের রেজাল্ট কি হবে? লা ইউকাল্লিমুহুমুল্লাহ, বুখারীর হাদিস। ভালো না লাগলে কান্ডারে সোজা করে ভালো লাগান। মুসলিমের মধ্যে একই হাদিস আসছে,
আল-লু'লুউল মারজান ফি মাত্তাফাকা আলাইহি শাইখান, বুখারীতে আসছে, মুসলিমে আসছে, লু'লুউল মারজানের ভিতরে হাদিসটা আসছে। এবার হাদিসটা শুনেন, হাদিস অনুযায়ী মিলায় দেখেন। নেতার দল করে, নেতার নেতৃত্ব মানে শুধুমাত্র পদ পাওয়ার জন্য, পদ না পাইলে নাই, এই মার্কা উম্মত আজকে আছে না? না। আল্লাহর গোলামেরা খেয়াল করেন, আপনি যে দল করেন আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি মন থেকে প্রশ্ন করেন, মন, এই দলকে আমি আল্লাহর জন্য করি, কসম আল্লাহর, এই দল যদি আপনি আল্লাহর জন্য করে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেদিন ডাকবেন, কথা বলবেন, যিনি মায়া দেখাবেন তিনি কে? আর যদি শুধু পদ পাওয়ার জন্য দল করেন, লা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ কথা বলবেন না, ওয়ালা ইউযাক্কিহিম, দয়া দেখাবেন না, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, মায়া দেখাবেন না, তাকাবেন না। আল্লাহ যদি কথা না বলেন, আল্লাহ যদি দয়া না দেখান, আল্লাহ যদি মায়া না দেখান, আল্লাহ যদি কথা না বলেন, সেদিন কথা বলার কেউ থাকবে না। সুতরাং চিন্তা করবেন, একমাত্র দল করব কার জন্য? কয় নাম্বার ভাই? এবার কয় নাম্বারে যাবেন? মান আতা কাহিনান আও আররাফান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর যত গোলামেরা বসলেন, যে লোকটা গণকের কাছে যাবে, মাজারের কাছে যাবে, আসেনি? এখন এমনি চাইছে আমার ফি, হুজুর নারায়ণগঞ্জের একটা এলাকার ভিতরে 30-এর উপরে মাজার আছে, আপনি কই কি কর? এখন চিন্তা করেন, মাজার তো ওইটা, যে মাজার ধুইয়া পানি খায়, এরকম মাজার আছে না নাই? ওইটা না লাভজনক মাজার, গরম মাজার। ওই যে মাজার ধোয়া পানিটা খাইলেন, পানির মধ্যে টিকটিকির ইয়ে আছে না, তেলাপোকার ডাক, খাদেম হেডার কোয়েন না, সব কথা কম যে হগল কথা এনে কইলে চলবো? এখন এই যে পানি ধোয়াটা খাইলেন, খাদেমে জীবনে খাইব নি? জোর করেন যদি খান না খাদেম সাহেব, তোরটা তুই খা, আমি খাইতাম তো, আমি তো এমনি খাদেম হইছি। আপনি চিন্তা করেন, এই যে মাজার ধোয়া পানি খাইলেন, আল্লাহর হাবিব বলছে ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ। আপনি যদি মনে করেন এই মাজার আপনাকে কিচ্ছু দিতে পারে, তাইলে আল্লাহর নবীর উপরে যে কোরআন অবতীর্ণ হয়েছে, এই অবতীর্ণ কোরআন আপনি অস্বীকার করেন, অস্বীকার করলেন। কোরআন অস্বীকার করলে ঈমান থাকেনি? ফতোয়া দেন থাকে? গণকের কাছে নিয়ে হাত দেখেন। এখন আর বাজারে বাজারে গণক বসেন, আগে বসতো হাট বাজারে, এখন বয়নি। এখন তারা এসির নিচে বিভিন্ন চমকপ্রদ অ্যাডভার্টাইজ দিয়ে, এরপরে অ্যাডগুলো আসতে থাকে বিভিন্ন ভিডিওর ভিতরে, অমুক বাবা গেলে সব সমস্যার সমাধান। তার কাছে গিয়ে যদি আপনি আংটি আনেন, হাত দেখান, কসম আল্লাহর, ঈমান নষ্ট হয়ে যাবে। ঠিক কিনা বলেন? দেখেন আমার হাতের মধ্যে একটা আংটি আছে, এটা ওই ফাঁসের যে লোক উনি দেখতেছে, দেখছেন না, কালো একটা জায়গা আছে, দেখছেন? দেখছেন উনি কইছে আছে আছে হুজুর, আছে না? এই যে পাশের জন কইছে হুজুর আকিক পাথর। এখন আমি যদি কই যে কালো দাগটা, এটা হইছে আপনার জীবনের ফাড়া। এই ফাড়া আগে বড় ছিল, আস্তে আস্তে কমে আসে, আর বেশি দিন নাই পুরাটা সাদা হয়ে যাবে, ফাড়া সব শেষ। নাউজুবিল্লাহ। একজনকে আল্লাহ আকবার, সাহস তো কম না, না বুঝা কইলে তো সারছে। এইরকম কোন আংটির এক তিল পরিমাণ, এটাকে যদি আপনি কোটি ভাগে ভাগ করেন, দেখেন একজনে এখনো দেখতেছে, আসলে আসলে আরেকটা উনি লাগায়ও দেখতেছে, দেই হুজুর কোন আংটির ভিতরে কোনো কেরামতি নাই। কোন আংটির ভিতরে কি নাই বলেন? কেরামতি সব সব কার? ক্ষমতা সব কার? কুদরত সব কার? পৃথিবীর কেউ কোনো কিছু দিতে পারে না, এই বিশ্বাস রাখতে হবে।
তো হুজুর আপনি আংটিটা পরলেন কি লিগা? আংটিটা পরছি এই জন্য, এটা বৈধ পুরুষের জন্য সৌন্দর্য, যেমন একটা চশমা লাগাইছি এটা বৈধ, কিন্তু ইচ্ছা করলে গলার মধ্যে চেন লাগান যাইতো না। যাবে? হাতের ভিতরে ব্রেসলেট পরা যাবে, কিন্তু ঘড়ি যাবে? যাবে। কানের মধ্যে দুল ফরন যাবে পুরুষের, বুড়ুর মধ্যে দেওয়া যাবে না। যুবকরা দেয় তো। মাথার মধ্যে নতুন একটা আইছে বেডিগোর ব্যান, এখন বেডাগোর মাথা। আরে কথা কয় না। এখন যুবক একজন উঠতেছে, কয় না হুজুর আর ওয়াজই শুনতাম না। শুরুটা করলেন কি? এখন একটু কন, এগুলা করবেন? এগুলো হারাম। যেই পুরুষ মেয়েদের মতো ড্রেস পরবে, লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ আপনার দিকে তাকাবেন না, দয়া দেখাবেন না, কথা বলবেন না। আল্লাহ যদি কথা না বলেন, সেদিন কথা বলার কেউ আছে? খবরদার আমার ভাইয়েরা, মাজারের কাছে মাজার ধোয়া পানি অথবা শিরিক হয় এমন কোন কর্মকাণ্ড করবেন না। আমলগুলা যদি পাহাড় সম হয়, তারপরেও যিনি বাতিল করে দিবেন তিনি কে? 5 নম্বরে আল্লাহর হাবিব বলেন, মান ইনতাহাবা নুহবাতান ফালাইসা মিন্না, যেই লোকটা মানুষকে ছিনতাই করবে, অস্ত্র ঠেকাবে, গুন্ডামি বদমাশি করবে, চাঁদাবাজি করবে, ডাকাতি করবে, নহবাতুন মানি ডাকাতি করা, এই ডাকাতির সঙ্গে যত রকমের ডাকাতি হতে পারে, এখন আর রাস্তায় গাড়ি থামায় ডাকাতি করে না, কারণ শীত জেগে কষ্ট করা লাগে না। ফোন দেওয়ার আগে লোক এসে আপনার হাদিয়া বোঝায় দিয়ে যেতে হয়। এটা হাদিয়া না ডাকাতি? ওই রকম মনে হয়েছে আর কি। ডাকাতি করতে আইসা হুজুরে বলতেছে, হুজুর জায়গাটা ভালো না, তাড়াতাড়ি দিয়ে দেন যা দেওয়ার। তো এখন হুজুরও চিন্তা করছে, তুই ডাকাতি করতেছিস আমার লগে, রাগ তোরে আজকে কিছু শিক্ষা দিয়ে দি। তো হুজুরে টাকা ভাগ করে রাখছে, এই পকেটে কিছু, এই পকেটে কিছু, এই পকেটে কিছু, সব দিকে ভাগযোগ করে রাখছে। ডাকাত কয়, হুজুর আমি চেক করবো? কহ তুমি চেক করে নাও। না হুজুর আপনার উপরে ইমান আছে, হুজুর একটু দেন, হুজুর আপনি দিয়ে দেন। তো হুজুর এক পকেট থেকে বার করে দিচ্ছে, 5,000। কয় হ 5,000। মাহফিল কর্তৃপক্ষ তো এরকম ভালো ছিল না, 5,000 দিছে। নেও বাবা 5,000 নিয়ে নাও। কয় ঠিক আছে হুজুর, তাহলে 5,000 দিছেন, মনে কোনো কষ্ট নাই, আল্লাহর হস্তে হুজুর মাফ করে দিন। ডাকাত ওই জায়গায় মাফ চাইছে, হুজুরও ফান্দে পইরা ওই জায়গায় কইছে, ঠিক আছে বাবা মাফ করে দিছে, আমার কোনো রাগ নাই, তাড়াতাড়ি আমার ছাইরা দেয়। আসলে কি এটা মাফ হয়েছে? আরো জোরে বলেন, মাফ হয়েছে? অনেক সময় হুমকি খেয়ে ওই সমস্ত গুন্ডাদের সামনে গিয়ে বলে, ভাই আপনার জন্য হাদিয়া নিয়ে এসেছি। হাদিয়ার মতো পবিত্র শব্দ ওই গুন্ডার সামনে এনে আপনি নষ্ট করলেন, ঠিক কিনা বলে? এরকম যারা অস্ত্র ঠেকায় টাকা নেয়, নবীজি বলছে সে আমার দলভুক্ত হতে পারে। আরো জোরে বলেন, হতে পারে। কয় নাম্বারটা গেছে? মাশাআল্লাহ, ভালো আগায় ফেলছে। এরপরে কয় নাম্বার? 6 নম্বরে আমার ভাইয়েরা, আল্লাহর যত গোলাম আজকের মাহফিলে এসেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে লোকটা ধোঁকা দিবে, উম্মতকে বোকা বানাবে, মানুষকে ঠকাবে, খাদ্যে ভেজাল দিবে, ওজনে কম দিবে, ফরমালিন দিবে, দুধ না দিয়া শ্যাম্পু মিশায়া দুধকে খাঁটি দুধ বানায়া ফেলবে, কিরকম মুসলমান? চিন্তা করেন কেমন মুসলমান? দুধের সাক্ষাৎই নাই, পুরাটা কেমিক্যাল, এর মধ্যে শ্যাম্পু মিশায়া মানুষকে খাওয়ায়। এই লোকটা নবীজির উম্মত হতে পারে? বলেন পারে? সে নবীজির উম্মত হতে পারে না, নবীজির দলভুক্ত হতে পারে না। আল্লাহর নবীর উম্মত যদি হতে চান, সুন্নত গুলা মানেন, জীবনটাকে পরিবর্তন করেন। নবী খুঁজবে, ডেকে ডেকে শাফাত করবে, যিনি ধন্য বানায়া দিবেন তিনি কি?